আমরা একদিন চর্চা করছিলাম ছেলে মেয়েদের সাথে যে আচ্ছা পৃথিবীতে সবথেকে কোন প্রাণীর পাকস্থলী মানে ভিতরে খাবারগুলো যাওয়ার পরে যেখানে হজম হয় সেই পাচনতন্ত্র পাকস্থলী সেটা কোন প্রাণীর সবথেকে বেশি শক্তিশালী। তো ছেলে মেয়ে বলছে স্যার আমি হাতি দেখেছি, হাতির না হেভি হজম শক্তি। আমি দেখেছি হাতি আস্ত বেল খায় আবার আস্ত বেল বের করে দেয়, ভেঙে দেখি ভিতরে কিছুই নেই। তাহলে ওর পাকস্থলী কি শক্তিশালী যে বেলের ভিতরে যা থাকে তা বেল না ফাটিয়েও হজম করে ফেলে। আরেকজন বলছে স্যার হাতির থেকে আরেকজন শক্তিশালী আছে, কে? হাঁস। বলছে হাঁস আস্তে আস্তে গুগলি খায় তাও হজম করে ফেলে। আরেকজন বলছে না স্যার কুমির হলো সব থেকে বেশি পাকস্থলী তার শক্তিশালী। কেন? বলছে কুমির এমন একটি পাকস্থলীতে লোহা পর্যন্ত হজম হয়ে যায়, অর্থাৎ কুমির যদি লোহা খায় সেই লোহাও কিন্তু কুমির হজম করে ফেলতে পারে, তার পাকস্থলী এতটা শক্তিশালী। পেছনের শেষ বেঞ্চে একটা ছাত্র বসেছিল, সে বলছে না স্যার ও হাতির পাকস্থলী নয়, হাঁসের পাকস্থলী নয়, কুমিরের পাকস্থলীও নয়, তৃণমূলের পাকস্থলী সব থেকে বেশি শক্তিশালী। কারণ আমি শুনেছি তৃণমূল পাথর খায়, তৃণমূল বালি খায়, তৃণমূল কয়লা খায়, তৃণমূল প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা খায়, প্রধানমন্ত্রীর দেওয়া স্বচ্ছ ভারত মিশনের পায়খানা খায়, তৃণমূল রেশন চুরি করে খায়, তৃণমূল অবৈধ মাটি বিক্রি করে খায়, এমনকি তৃণমূল মরা মানুষের চোখও তুলে খায়। তাহলে বলেন স্যার কুমিরের থেকে তৃণমূলের পাকস্থলী বেশি শক্তিশালী কিনা?